আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আবারও অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে সময়ের অভাবে ভিডিও করতে পারি না। আমার চ্যানেলে মূলত আমি মাছ চাষের উপরে আমার ভিডিও আপলোড করতাম। যদি আমার চ্যানেলটার নাম হচ্ছে কৃষি ও মাছ। তো কৃষি সম্পর্কিত এবং মাছ সম্পর্কিত ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। তো সময়ের অভাবে আসলে ভিডিও আপলোড করা হয় না। তারপরেও একটু সময় পেলাম, মনে করলাম যে আপনাদের সাথে সাথে কিছু শেয়ার করি। দর্শক, দেখতে পাচ্ছেন এটা হলো বাড়ি ফোড়াম। এটা আমার বাড়ির আঙিনাতে রোপণ করেছিলাম। এগুলোর বয়স মোটামুটি 3 বছর, আড়াই বছরের কাছাকাছি হয়ে গেছে। 3টে গাছ দেখতে পাচ্ছেন। 3টে গাছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আম ধরছে। এরকম 3টা আম যদি কারো বাড়িতে থাকে, আম গাছ যদি থাকে, তার কিন্তু আর আম কিনে খেতে হবে না। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন মাঝখানের যে গাছটা, এটার নাম হচ্ছে কিউজাই। আমরা যখন আম গাছটা কিনে এনেছিলাম নার্সারি থেকে, তখন আমাদেরকে বলা হয়েছিল এই আমটার নাম হচ্ছে কিউজাই। দেখেন, খুব সুন্দর কালার, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটি আম, বুঝতে পেরেছেন? আমটা আমার মনে হয় প্রায় হাফ কেজি কাছাকাছি হয়ে যাবে। আর এইটা দেখতে পাচ্ছি, এটা আরও বড়। এই আমটা মোটামুটি আমার মনে হয় 1 কেজি আপ হয়ে যাবে। আমগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় আম, এবং এই আমগুলোর মোটামুটি বাজারে ভালো একটা দাম আছে। তো আলহামদুলিল্লাহ, বিক্রির উদ্দেশ্য না, আমার বাড়িতে যেটা আছে এটা আমার খাবার জন্য হয়ে গেলে এনাফ। তবে এরকম যদি 10টা গাছ থাকে, সেখান থেকে কিন্তু আপনি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। যারা বেকার বসে আছেন এবং যাদের হয়তো এরকম আম গাছ লাগানোর জায়গা আছে, যদি আপনি এরকম আম গাছ লাগান, তো আপনি এখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। এই আমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা কাঁচা অবস্থায় মিষ্টি লাগে এবং পাকলে দুর্দান্ত মিষ্টি হয় এগুলো। তো এরকম আম গাছ যদি আপনার বাড়িতে থেকে থাকে, তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমের মৌসুমে কারা কারা আম খেয়েছেন এ পর্যন্ত, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দর্শক, দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে যদি এরকম আম গাছ থাকে এবং আম গাছে যদি এরকম আম থাকে, তাহলে কিন্তু অনেক ভালো লাগার একটা ব্যাপার। বাড়িতে যখন বাচ্চা কাচ্চারা এগুলো খাবে, আপনার কিন্তু ভালো লাগবে। কারণ নিজের উৎপাদিত ফসল এটা ব্যবহার করা, এটা খাওয়ার মজা একটা আলাদা। আর দর্শক, এই গাছগুলোতে প্রচুর পরিমাণে আম আসছিল, কিন্তু আমি সময়ের অভাবে এগুলো পরিচর্যা করতে পারিনি। তারপরে আলহামদুলিল্লাহ যে মুকুলগুলো ছিল এবং ফলগুলো এখনও টিকে আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে। দর্শক, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন, এটা আমার হচ্ছে লেবু গাছ। এটা লেবু আমরা খেয়েছি, মোটামুটি কেবল ফলন আসা শুরু করেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, দেখতে পাচ্ছেন ওখানেও আছে। আর একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার ডালিম গাছ। এই গাছটার আশা ছেড়ে দিয়েছিলাম, তো এখানে কিন্তু ডালিম এসছে ওই উপরে, এটা দেখানো যাচ্ছে না আসলে। ডালিম আসছে, আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। শুধু দেখেন, ওই যে ডালিম দেখা যাচ্ছে, এবং একটা ডালিম ছিঁড়ে আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। উপরে আলহামদুলিল্লাহ অনেকগুলো ডালিম এসছে, দেখতে পাচ্ছেন। ওই যে একটা পাতা ফাঁকে দেখা যাচ্ছে একটা ডালিম। তো আমি এটাকে খুব একটা পরিচর্যা করতে সময় পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ পরিচর্যা করতে হবে, সময় বের করে পরিচর্যা করতে হবে। আর দর্শক, এখানে দেখতে পাচ্ছেন লেবু গাছ আছে এবং মালটা গাছ। এগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এগুলো আমরা পেয়েছি, সংগ্রহ করেছি। আর এখানে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, একটা কিন্তু পেয়ারা ধরে আছে। এগুলো রোপণ করবো আলহামদুলিল্লাহ। তো দর্শক, যাদের বাড়িতে এরকম জায়গা পড়ে আছে এবং তারা কিন্তু অবশ্যই জায়গা ফেলে রাখবেন না। এরকম যদি এরকম বাড়ি ফোর আম অথবা কিউজাই আম গাছ লাগান, আর যাদের বেশি জায়গা আছে, লাগালে অবশ্যই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।